আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গ্রাম আদালত নিয়ে একটু আলোচনা করতে চাই। গ্রাম আদালত আসলে কি? এটার কাজ কি? এবং কে এই গ্রাম আদালত পরিচালনা করে? আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর এবং গ্রাম নির্ভর। আমাদের অনেক মানুষজন কিন্তু গ্রামে বসবাস করেন এবং গ্রাম থেকেই অনেকেই কাজকর্ম করেন, জীবিকা নির্বাহ করেন। গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি আদালত, যেটার প্রধান হিসেবে বিচারক হিসেবে কাজ করেন জনগণের দ্বারা নির্বাচিত একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এবং এই পরিষদের অন্যান্য যে সাধারণ সদস্য বা মেম্বার যারা থাকেন, ইউনিয়ন পরিষদ সদস্য, তারাও কিন্তু একটা বোর্ড গঠন করে এই বিচার কার্য পরিচালনা করে থাকেন। স্থানীয় ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এই ইউনিয়ন পরিষদেই আছে। আমাদের গ্রাম আদালতটা কিন্তু এটা আইনের দ্বারা পরিচালিত হয়, যেটা গ্রাম আদালত আইন ২০০৬ হিসেবে পরিচিত। এখন আসি আমরা গ্রাম আদালতে কি কি ধরনের বিচারগুলো হয়ে থাকে। ছোটোখাটো বিরোধ, এটা দেওয়ানি এবং ফৌজদারি দুই সাইডেই হতে পারে। জমির সীমানা বা দখল নিয়ে ছোটোখাটো বিরোধ, টাকা পয়সা পাওনা আদায় সংক্রান্ত বিরোধ, গবাদি পশু বা সম্পত্তি ক্ষতি সংক্রান্ত বিরোধ, মারামারি, আঘাত বা ছোটোখাটো অপরাধের অভিযোগ, চুরি বা ক্ষতি সংক্রান্ত নির্দিষ্ট ছোটোখাটো অভিযোগ, ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, অন্যান্য আইনে নির্ধারিত ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি বিষয়গুলা গুরুতর অপরাধ নয়, এরকম বিষয়গুলো কিন্তু গ্রাম আদালতে বিচার হয়। গুরুতর অপরাধ যদি হয়ে থাকে, বড় অঙ্কের দাবি বা যে বিষয়ে গ্রাম আদালতে এখতিয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু আদালতে যেতে হয়। গ্রাম আদালতের সুবিধা কিন্তু অনেক। ইউনিয়ন পরিষদের পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে, তুলনামূলক কম খরচ, দ্রুত নিষ্পত্তি হয়, স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার সুযোগ রয়েছে, সাধারণ মানুষের আদালতে যাওয়ার চাপটা কিন্তু অনেকাংশেই কমিয়ে দেয়। সর্বশেষ সংসদীয় তথ্য অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সব স্তরের আদালতে মোট ৪৬,৩৯,৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। আমাদের দেশে কিন্তু যে আইন আদালত রয়েছে, সেগুলো তুলনামূলক বিচারক সংকট এবং জেলা পর্যায়ে আদালতগুলো অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে। মানুষের কিন্তু এই পর্যন্ত যাওয়া আসা এবং ওই পরে আইনজীবী নিয়োগ অনেক খরচ হয়ে থাকে। পরিসংখ্যান বলছে আপিল বিভাগে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ৩৮,৪০০ দুঃখিত ৩৮,৭১৩টি মামলা বিচারাধীন রয়েছে। হাইকোর্ট বিভাগে রয়েছে ৫,২২,৩৩১টি। অধীনস্থ আদালতে রয়েছে ৪০,৭৮,৪৩২টি। এই মোট ৪৬,৩৯,৪৭৬টি মামলা কিন্তু বিচারাধীন রয়েছে। এই আদালত পর্যায়ে মামলার যে বিষয়গুলো রয়েছে, এগুলার নিষ্পত্তি কিন্তু অনেক সময় সাপেক্ষ, খরচ হয়ে থাকে অনেক। আমরা যদি গ্রাম আদালতের উপর একটু জোর দিই, গ্রাম আদালতকে যদি আরও একটু গতিশীল করি, গ্রাম আদালতের কার্যক্রমটা যদি নিয়মিত পরিচালনা করি, তাহলে কিন্তু আদালত পর্যন্ত অনেক মামলা যেতেই হবে না। অনেক কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে সমাপ্ত করতে পারে। ধন্যবাদ।